নমস্কার বন্ধুরা, তোমরা অনেকেই ছাদ বাগানের ভিডিও দেখেছো, কিন্তু দেখেছো কি উইন্ডো বাগান বা জানালা বাগানের ভিডিও? আমি তোমাদেরকে আজকে দেখাবো জানালা বাগানের ভিডিও। দেখো, আমার এই রান্নাঘরে ছোট্ট একটুখানি জানালার জায়গা আছে। এখানে কিন্তু আমি 12 মাস কিছু না কিছু শাক, টাটকা শাক পেয়ে থাকি। এখন যেটা দেখছো সেটা হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো পাতাগুলো একটু বড় হওয়ার আগেই কিন্তু আমি এটা কেটে নিয়ে নেব। এইভাবে আমি এই জানলার মধ্যে লাউ, এই দেখো এখানে আমি লাগিয়েছি একটু পুদিনা পাতা। আমার এই ছোট্ট জায়গাতে কিন্তু একটু একটু করে বেশ চাষ হয়। এখানে অনেকগুলো বীজ দেওয়ার জন্য অনেকগুলোই ডাল বেরিয়েছে, তার জন্য আমি কিছুটা ডালও এখানে কেটে নেব। এখন আমি এখানে কাটবো কিছু পাতা, কারণ এই পাতাগুলো বেশি বড় হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগে না। তাই কচি কচি থাকার সময় পাতাগুলো কেটে একটু বেশ গরম ভাতে ভাজা করে খেতে কিন্তু দারুণ লাগে। তাই দেখো, এখানে আমি বেশ কতগুলো পাতা বড় হয়েছে, সেই পাতাগুলো কিন্তু কেটে নেব। তার সঙ্গে আমি কিছু ডালও কেটে নেব, কারণ একসঙ্গে অনেকগুলো ডাল বেরিয়েছে। একসঙ্গে এত ডাল থাকলে কিন্তু গাছটা ঠিকমতো পুষ্টি পাবে না। তাই আমি কিছু পাতার সঙ্গে ডালও কেটে নেব। আর এই জায়গাতে কিন্তু আমার কলমি শাকও হয়েছে, কাঁচা লঙ্কাও হয়েছে, কারণ আমি সবসময় এই জায়গাটা ফাঁকা রাখি না, কিছু না কিছু লাগিয়ে থাকি। তাই এখন আমি এটা লাগিয়েছি কুমড়ো পাতা, কুমড়ো শাক যেটা পেয়ে যাব। এখানে লাউ শাকও কিন্তু হয়েছে। কুমড়ো বা লাউ এগুলো আমি পাই না ঠিক কথাই, কারণ এই ছোট্ট জায়গাতে সেগুলো হতে পারে না। কিন্তু এই যে টাটকা শাকটা, সেটা কিন্তু আমি পেয়ে থাকি। খুব ভালো লাগে, কিন্তু গরম গরম ভাতে টাটকা শাক ভাজা দিয়ে খেতে দারুণ লাগে। তো তোমরাও যদি এরকম ছোট্ট ছোট্ট কোনো জায়গা পেয়ে থাকো, তো সেখানেও কিন্তু এইভাবে তোমরা লাগালে টাটকা অন্তত সবজি না পাও, শাকটা খেতে পারবে। তো দেখেছো বন্ধুরা, এখানে পাশে আরেকটা কুমড়ো গাছ আছে, সেখান থেকেও আমি কিছু পাতা কেটে নিচ্ছি। পাতাগুলো কেটে নেওয়ার পর কিন্তু আবার এখানে নতুন পাতা আবার গজিয়ে যাবে। তাই যতবারই নতুন পাতা বড় হবে ততবারই কিন্তু এইভাবে আমি কেটে নেব। দেখো, অনেকগুলো পাতা আমি কেটে নিয়েছি। আর এখানে একসঙ্গে অনেকগুলো ডাল হয়েছে, কারণ আমি অনেকগুলো বীজ একসঙ্গে পুঁতেছিলাম, তার জন্য এখান থেকে আমি কয়েকটা ডালও কেটে নেব। এখানে একসঙ্গে এতগুলো ডাল হয়েছে, তাই দুটো ডাল আমি এখান থেকে কেটে বের করে নিচ্ছি। কারণ এই ডালগুলো এখন এতটাই কচি আছে যে ভালো করে ধুয়ে শাকের সঙ্গে কুচি কুচি করে কেটে দিলে কিন্তু খুব সুন্দর ভাজি হয়ে যাবে। তো দুটো ডাল দেখো এখান থেকে আমি কেটে বের করে নিলাম। বাকিগুলো একটু মোটা হলে আরও পাতা কিন্তু তারা দেবে, তাই তখন আমি আরও একটু বেশি শাক পেয়ে যাব। তো দেখো, কতগুলোই আমি শাক পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছ আমার ঝুড়ির মধ্যে কতগুলো শাক জমা হয়েছে। এরপর এগুলো এইভাবে কুচি করে কেটে নিয়েছি। কুচি করে কেটে নেওয়ার পর একটু ছোট ছোট করে কাঁচা লঙ্কা আর করলা দিয়ে ভাজি করে নিলাম। কেমন হলো বন্ধুরা? টাটা।